ঘটনাস্থল 122/1A মতিলাল নেহেরু রোড। রবিবার রাত আনুমানিক 12:30 নাগাদ কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ডের এই এলাকায় ডেকোরেটার্সের গুদামে আগুন লেগে যায়। দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে গুদামের ভেতর পুড়ে ছাই সবকিছুই। তবে হতাহতের কোনো খবর নেই। আগুন লেগেছিল। কটা ইঞ্জিন এখানে? 12টা ইঞ্জিন এসেছিল। কি থেকে আগুন লেগেছে জানতে পারছেন? না, এখনই বলা যাবে না, সেটা পরবর্তীকালে আমাদের দেখা হবে। এটা কিসের ডেকোরেটার্সের জিনিস ছিল। তো সবাই ঘুমাচ্ছিলাম না, প্রায় 1:10-15 নাগাদ, তখন সবাই হো হো করে চিল্লাচ্ছে, তখনই আসলাম। কি দেখলেন? এই জ্বলছে, আগুন জ্বলছে। হ্যাঁ, পুরোনো বাসফাস ছিল, তাই জন্যই আরো আগুনটা লেগে। এইখানে একটা আগুন লেগেছে। এটা আমাদের পাশের বাড়িটা, আমাদেরও এইখানে আস্তে আস্তে আগুনটা বাড়তে থাকে। দমকলকে ফোন করা হয়, দমকল একটু লেট হয় আসতে। আসার পর যখন আসে তখন এই বাড়িতে 3টে ফ্যামিলি থাকে, তাদের মোটামুটি সবাই বার করে দেওয়া হয়েছে বাইরে। তারপরে এই আগুন নেভানোর কি ছিল এখানে? এখানে ওই ডেকোরেটরের কিছু জিনিস ছিল। যখন হয়েছিল তখন কি বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল। এই যে একটা আগুন লেগেছিল। এটা কি, এখানে কি ছিল? এটা গোডাউন। কিসের গোডাউন এটা? এটা আপনার ওই কি বলে, যেটা ডেকোরেটরের কাজ হয় সেই গোডাউন। কটার সময় আগুন লাগলো? 1টার সময়, 12:30 1টার সময় হবে। প্রচন্ড দাউ দাউ করে আগুন। দাও তো প্রচুর আগুন লেগেছিল। একেবারে সবই পুড়ে গিয়েছে। হ্যাঁ, পুড়ে তো ছাই হয়ে গেছে। দমকল সঠিক সময় এসছে? না, লেটে এসছে দমকল। কতটা লেটে এলো? মিনিমাম তো 15-20 মিনিটের পরে এসছে। কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ড, সেখানেই কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গতকাল। তুমি দেখতে পাচ্ছ, কার্যত আমি এই মুহূর্তে একটি ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রয়েছি। চিত্রসাংবাদিক নিখিল দাস তিনি এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, যেখানে গতকাল ঠিক রাত 12:30 নাগাদ, স্থানীয় সূত্র অন্ততপক্ষে তেমনটাই বলছে, রাত 12:30 নাগাদ আগুন লাগে। এটি একটি ডেকোরেটার্সের একটি গুদাম ছিল। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাঁশ থেকে শুরু করে কাপড় আমরা গতকাল রাত্রিবেলা দেখতে পেয়েছি। জ্বলন্ত এই গুদামের ভেতর থেকে স্থানীয় যে ছেলেরা রয়েছে তারা মরিয়া হয়ে চেষ্টা করছিলেন যদি কিছু বাঁচানো সম্ভব হয়। কিন্তু যেহেতু ডেকোরেটরের জিনিসপত্র একেবারে সহজ দাহ্য পদার্থ, সেক্ষেত্রে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আমরা দেখতে পেয়েছি গতকালকে দমকলের 12টি ইঞ্জিনের যুদ্ধকালীন প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক, যদিও কোনো প্রাণহানির কোনো খবর কিন্তু নেই। চলতি বছরে শুধুমাত্র ফেব্রুয়ারিতেই শহরের বুকে ঘটে গিয়েছে একের পর এক অগ্নিকাণ্ড। তালিকায় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা, নারকেলডাঙ্গা থানার সামনের বস্তি, তারাতলার সিপিটি কলোনি, ইএম বাইপাস সংলগ্ন ধাপার আরুপোতা, তারপর রবিবার মতিলাল নেহেরু রোডের এই গুদাম। 1 মাসের মধ্যে এতগুলি অগ্নিকাণ্ডের পরেও একই ঘটনায় প্রশাসনের ভূমিকাতেও দেখা দিচ্ছে প্রশ্নচিহ্ন। নিখিলের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।